আচার্য প্রশান্ত স্যারের এত চ্যানেল থাকার পরেও তবুও আচার্য প্রশান্ত স্যারের ভিডিও কেন আমি আমার এই চ্যানেলে মানে বিভিন্ন কথার ব্যাখ্যা দিচ্ছি। কারণ এটাই, আচার্য প্রশান্ত স্যার ওনার ভিডিওতে বারবার বলেছেন যে আলোর দ্বীপের শিখা চারদিকে নিভে যাচ্ছে, এবং সেই দ্বীপের শিখাটা যত বেশি জ্বলবে তত যে অন্ধকার শক্তিটা আমাদের আলোগুলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই আলো নেভাতে পারবে না। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেই আলোর দ্বীপের শিখাটা জ্বালিয়ে দেওয়া প্রয়োজন। আচার্য প্রশান্ত স্যারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যানেল সেটা হচ্ছে হিন্দি ভাষায় যেটা আছে। এছাড়া ইংলিশ সহ আরও রিজিওনাল ভাষা সহ অন্যান্য বিদেশি ভাষায়ও চ্যানেল আছে। এইবার আচার্য প্রশান্ত স্যার বাংলাতেও একটা চ্যানেল তৈরি করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি যে উনার ভিডিওগুলোকে, এবার আমরা উনার ভিডিওর ব্যাখ্যা করতে পারবো না, কিংবা সেই আমাদের অধিকারটাও নেই, কিন্তু আমরা অন্তত এইটুকু জানাতে পারি যে উনার ভিডিও দেখলে মানুষের জীবনের যে পরিবর্তনগুলো আমাদের জীবনে এসেছে সেটা প্রত্যেকের জীবনে পরিবর্তনটা ঘটতে পারে। এবার মূল লক্ষ্য কিন্তু উনার হিন্দি চ্যানেল, ইংলিশ চ্যানেল, উনার প্রকৃত কথাটা শোনা, তাহলেই কিন্তু যথেষ্ট বেশি পরিবর্তন করবে। এবার আমরা চাইছি কি, যে মানুষ যেন ভুল মানুষকে না দেখে সঠিক মানুষের দিকে যায়। ওই জন্য বাজারে তো বাবার অভাব নেই, কিংবা ভুল মানুষের অভাব নেই। যারা সোশ্যাল মিডিয়ায় কিছু সাবস্ক্রাইবার নিয়েছে তারা সবাই ইনফ্লুয়েন্সার হয়ে বসে আছে, কিন্তু তারাই কি বিক্রি করছে? কেউ সেলিব্রিটিরা কোথায় নেশা জাতীয় পদার্থ কিংবা সেই নেশা জাতীয় গেম, যেগুলো মানুষকে ধ্বংস করে দেবে, সেই সব জিনিসের প্রচার করছে। এইবার আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য কি, যাতে সঠিক যে জিনিসটা তাদের জানা দরকার, জীবনের প্রয়োজন, আত্মচেতনা বিকাশের জন্য যে জ্ঞানটা তাদের প্রয়োজন, সেই জ্ঞানটা যাতে তারা নিতে পারে, সেই জন্য তারা কোথায় যাবে, একজন দাদা হিসাবে কিংবা একজন ভাই হিসাবে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমাদের যেটা কর্তব্য, যে আমাদের এই লুচ্চা লাফাঙ্গা ইনফ্লুয়েন্সারের কথা না বলে, যারা মা বোনেদের গালি দেয় কিংবা ভিডিওতে বিভিন্ন নেশাজাতীয় পদার্থ, নেশাজাতীয় গেমের কথা প্রমোট করে, সেই সমস্ত না বলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যে শুনতে হলে আচার্য প্রশান্ত স্যারকে শুনুন, এবং বই পড়ুন, বিখ্যাত মানুষের বই পড়ুন। বিভিন্ন ব্যক্তির কথা শোনার থেকে বই পড়া গুরুত্বপূর্ণ। আমরা ওশো কিংবা বিভিন্ন বিজ্ঞানীদের কথা, বিখ্যাত বই পড়তে পারি, কিন্তু বেশিরভাগ মানুষ আচার্য প্রশান্তকে শুনলে এটাই বেনিফিট যে একসাথে ওনারা হিন্দি ভাষায় সমস্ত দেশ বিদেশ সহ আমাদের দেশের বেদ, উপনিষদ, পুরাণ, গীতা সমস্ত সহজ সরল ভাষায় বুঝতে পারবেন। আচার্য প্রশান্ত স্যার অত্যন্ত বেশি মেধাসম্পন্ন আইএস অফিসার ছিলেন। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনার বাহ্যিক জ্ঞান এবং ইন্টারনাল জ্ঞান দুদিক থেকেই উনি যথেষ্ট পারদর্শী। মানে উনি যেমন আইএস অফিসার ছিলেন একদিকে, অপরদিকে বেদান্ত কিংবা গীতার কোর নলেজটা ওনার মধ্যে আছে। সেই জন্য সঠিক মানুষের সন্ধান কিংবা সঠিক ব্যক্তি, যে গুরুর প্রয়োজন, যে গুরুই পরিবর্তন করতে পারবে মানুষকে, সেই গুরুই একমাত্র আচার্য প্রশান্ত স্যার বর্তমান দিন। অন্যান্য অনেকেই আছে, কিন্তু একটা কথা আমি কখনোই বলবো না যে অন্ধভাবে ফলো করুন, কিন্তু এইটুকুই তো দেখবেন যে 5 জন ব্যক্তিকে আপনি ফলো করছেন। যে ব্যক্তিটাকে ফলো করছেন সে ব্যক্তিটার কার্যকলাপ কী, সে ব্যক্তিটা কীভাবে, সে একবার একটা কথা বলছে, সে তার ভিডিওতে মা বোনেদের কালীকুৎসা ভাষায় গালিগালাজ করছে, আর লাস্টে বলে দিচ্ছে কোনো একটা কিছু ভালো কাজ করে দিল, কাউকে কিছু টাকা দান দিয়ে দিল, ভিডিওতে ছেড়ে দিল, আমরা বলছি বাবা খুব ভালো তো। হ্যাঁ, কিংবা একজন সিনেমার নায়ক নায়িকা, একজন সিনেমা দেখে আমরা ইমোশনে আবেগে ভেসে গিয়ে তাকে অন্ধের মতো ফলো করছি, কিন্তু সে কি বিক্রি করছে? ক্যান্সার তৈরি করার একটা খাবার বিক্রি করছে, কিংবা সেই মারাত্মক নেশাজাতীয় গেমের কথা প্রমোট করছে। তাহলে সে কিভাবে সেলিব্রিটি, কিংবা সে কিভাবে হিরো হয়, কিংবা সে তো জীবনের শিক্ষা দিতে পারে না। সে ভালো খেলায় তার স্কিল আছে, সে ভালো অভিনয় করে, অভিনয়ের স্কিল আছে, কিন্তু জীবনের শিক্ষা তো গুরুর কাছেই প্রয়োজন। আমাদের যে জিনিসের জ্ঞানের জন্য সেই শিক্ষকের কাছে, হ্যাঁ, আমরা যদি খেলাধুলা শিখতে চাই তাদের কাছে যেতে হবে, আমরা যদি সিনেমা করতে চাই তাদের কাছে শিখতে হবে, কিন্তু আমরা যদি জীবনের শিক্ষা নিতে চাই তাহলে জীবনের শিক্ষা তো গুরুই একমাত্র দিতে পারে। আর যেসব বই আছে সেই বইগুলো আমাদের সঠিক জায়গা থেকে সঠিক ব্যাখ্যার বই আমাদের পড়া দরকার, না হলে ভুল ব্যাখ্যার বই পড়লে আমাদের কী হবে? আমরা ভুল শিক্ষাই গ্রহণ করব। যে কারণে আগে আপনার বিচার করুন যে কোনটা নেওয়া উচিত না। একেবারে আধ্যাত্মিকতার মানে কোনো
অন্ধবিশ্বাস বা কুসংস্কারের মধ্যে না, সঠিক জিনিসটাকে সঠিকভাবেই দেখাই হচ্ছে আধ্যাত্মিকতা, এবং নিজের জীবনকে পরিবর্তন করে আত্ম উন্নয়ন ঘটানোই আধ্যাত্মিকতা। এই জন্য আপনারা সঠিকভাবে বিচার করুন, বিচার করে দেখুন যে, এবং নিজেরাই তাহলে বুঝতে পারবেন একটা জিনিসকে। উনি ভিডিওতে অ্যাড প্রমোট করে, ওনার ভিডিওতে যে অ্যাডগুলো থাকে সেই অ্যাডেও কিন্তু মানুষকে জীবনের শিক্ষা দেন। উনি কোনো কিছু বিক্রি করেন না, উনি কী বিক্রি করেন? মানুষের আত্ম উন্নয়ন ঘটানোর জন্য, চেতনার বিকাশের জন্য উনি সেলফ ডেভেলপমেন্টের কোর্স বিক্রি করেন, বিভিন্ন রকম সাইকোলজি কিংবা গীতা যা জীবনকে উন্নতির পথে নিয়ে যায়, উনি এইসবই বিক্রি করেন। কারণ যে কোনো জিনিস সংস্থা চালানোর জন্য বা প্রচুর মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই জন্য যে কারণে এই আত্ম উন্নয়নমূলক কোর্স কিংবা আত্মচেতনার বিকাশের যে কোর্সগুলো, সেইগুলো দ্বারা তিনি কিছু অর্থ রোজগার করেন। তিনি মানে তার সংস্থার, ওনার নিজস্ব কোনো অর্থের প্রয়োজন নেই, ওনার সংস্থার জন্য বা এই বিভিন্ন ভাষার চ্যানেল কিংবা এত বড় একটা সংস্থা চালানোর জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন। সেই জন্য উনি ডোনেশন চান। ওনার নিজের তো ইচ্ছা নেই যে বড় প্লেন কিনবেন, নিজে বিলাসবহুলে থাকবেন, বিদেশে ভ্রমণ করতে যাবেন, এই সমস্ত তো ইচ্ছা নেই। প্রকৃতির জন্য, প্রকৃতির বিভিন্ন প্রাণীর জন্য, সারা বিশ্বের জন্য, বিশ্বকে বাঁচানোর জন্য, নারীদের উন্নতির জন্য উনি সর্বদা চেষ্টা করে গেছেন। এই জন্য এই চ্যানেলটার দ্বারা আমরা চেষ্টা করছি যে যাতে বেশি মানুষের কাছে এই আলোর দ্বীপের শিক্ষাটা পৌঁছে যায়। আপনারা মূল লক্ষ্য থাকবে কিন্তু হিন্দি চ্যানেলে শোনার, কারণ বাংলা চ্যানেলও যেটা আচার্য প্রসেন স্যার তৈরি করেছেন তার থেকেও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন হিন্দি চ্যানেল। কিন্তু কথা হচ্ছে হিন্দিটা কিংবা ইংলিশটা অনেকে বুঝতে পারেন না, যে কারণে প্রথম থেকে বাংলা দিয়ে শুরু করতে হয়। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য, এখন আপনারা আচার্য প্রশান্ত বেঙ্গলি সার্চ করলে ওনার চ্যানেলটা চলে আসবে, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।